মেইন জিনিসটা ওই প্রজেক্টটা করতে প্রজেক্ট করছে। তো তাদের মেন যে থিমটা তারা হচ্ছে যে কিছু মানে প্রবলেম সেট করে দিয়েছে অলরেডি। হ্যাকাথনে যেটা হয় আমরা জানি যে আগে থেকে কিছু প্রবলেম সেট করা থাকে 1 মান্থ অর 15 ডেজ আগে থেকে। তো আমাদের হচ্ছে একটা প্লেসে বা তাদের যে স্পেস থাকে ওখানে বসে আমাদের 1 ডে অর 1 উইকের ভিতরে ওই প্রবলেমগুলো সেট করতে হয় বা রেজাল্টের কাছাকাছি কোনো একটা জায়গায় নিয়ে যেতে হয়। তো সেটাই হয় হ্যাকাথনে মেনলি। তো এখানে দেখা যায় হার্ডওয়্যার রিলেটেড প্রজেক্ট থাকে, সফটওয়্যার রিলেটেড প্রজেক্ট থাকে, বা এখানে দেখা যায় যে বিজনেস প্ল্যান যারা দেয় সবাই একটা কোলাবোরেশনের মাধ্যমে একটা রেজাল্টে আসে। সো এখানে হচ্ছে যে এনার্জি হ্যাকাথন কেন, তো রিসেন্টলি হচ্ছে যে আপনার মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যান্ড মিনারেল ওরা যেটা করতেছে যে আমাদের দেশে যে এই ফিল্ডটা যে আছে বা তাদের যে ডিপার্টমেন্টে এদের আন্ডারে দেখা গেছে রিসেন্টলি কিছু প্রজেক্ট আসতেছে, খুব বড় বড় প্রজেক্টগুলো। তো সেখানে তারা যেটা চাচ্ছে যে যেরকম আপনার আইসিটি ডিপার্টমেন্ট যেটা আছে ওরা যেটা করতেছে যে ওরা বড় বড় কিছু প্রকল্প নিয়েছে যে আমাদের ইনোভেটিভ কিছু সলিউশন বা ইনোভেটিভ টেক প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করার জন্য। তো এখানে দেখা গেছে তারা তাদের যে টার্গেট এরিয়াটা ছিল সে বা টার্গেট গোলটা ছিল সেই গোলটা কাছাকাছি তারা চলে যেতে পারছে। সো তারা চিন্তা করলো যে পাওয়ারের যে বিষয়গুলো রয়েছে বা আমাদের বঙ্গোপসাগরের কাছাকাছি যে দ্বীপগুলো পেলো তারা, ওই দ্বীপে হচ্ছে যে মেইনলি এটার ইমপ্লিমেন্টেশন খুব বেশি। তো ওই জায়গায় দেখা যাচ্ছে তারা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে বা ইয়াং এন্টারপ্রেনার বা ইয়াং যারা বিজনেস ইনোভেটর যারা আছে তাদেরকে তারা ইনক্লুড করার ট্রাই করতেছে। তো এই জন্য মেইনলি এই হ্যাকাথনটা দেওয়া। তো এখানে কারা পার্টিসিপেট করতে পারে, এখানে মেইনলি যেটা তারা দিয়েছে যে আপনার ইনোভেটর, স্টুডেন্টস, প্রফেশনালস বা আইডিয়েটর যারা আছে তারা সবাই এখানে পার্টিসিপেট করতে পারবে, যেহেতু তাদের প্রত্যেকটা ফিল্ডেরই কোনো কোনো পার্ট বা কোনো না কোনো নলেজ তারা এখানে ইউজ করতে পারতেছে। তো এখানে যে মেইন বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে আপনার এখানে কোডিংয়ের বিষয় থাকবে, হার্ডওয়্যার রিলেটেড যে নলেজগুলো দরকার আছে সেগুলো থাকবে, ডিজাইন, ইউএক্স, ইউআই এইসবের বিষয় রয়েছে, এবং সবথেকে মানে প্রেফারেবল বা সবথেকে যদি অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমি যদি বলি তাহলে যেটা হচ্ছে এখানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে যাদের নলেজ খুব বেশি বা যারা আপনারা এই বিষয়ে কাজ করতে চান বা মনে করেন যে আপনাদের এই বিষয়ে খুব আইডিয়া আছে যেটা বাংলাদেশের পাওয়ার বা এই ফিল্ডে যদি আপনারা ইমপ্লিমেন্ট করেন তাহলে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা মানে ভাইটাল চেঞ্জ চলে আসবে। বা দেখা যাচ্ছে যে আমাদের এখানে পাওয়ার কনজিউশন খুব বেশি, দেখা যাচ্ছে এখানে খুব অপচয় খুব বেশি, বা এখন মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে বা যে ডিভাইসগুলো তারা ইউজ করতেছে এগুলো দেখা যাচ্ছে যে অ্যাকুরেসি মানে যেটা হওয়া উচিত ছিল ওটা কাছাকাছি না, বা এটাকে আরও অ্যাকুরেট করা যায়, বাট কস্ট অপটিমাইজেশন করা যায়, অনেক কিছু পসিবল যেটা আপনাদের মাথায় আছে। এইটা যদি আপনারা ইমপ্লিমেন্ট করার একটা সুযোগ পান তাহলে হয়তো এটা আর কি রিয়েল ফিল্ডে একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্যই তো মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস তারা হচ্ছে যে এই হ্যাকাথনটা অর্গানাইজ করে। তো এখানে যেটা হয় প্রত্যেকটা টিমে মিনিমাম 3 জন মেম্বার থাকা বাধ্যতামূলক, এবং হাইয়েস্ট আপনারা 5 জন নিতে পারবেন পার টিম। তো এখানে কিছু প্রবলেম স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে এবং কিছু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। ফার্স্ট প্রবলেমটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে হাউ ক্যান উই ইউজ টেকনোলজি টু এনশিওর এনার্জি এফিসিয়েন্ট লাইফস্টাইল। এটা অনেকটা হোম অটোমেশন যে জিনিসটা আমরা জানি সেই জিনিসটাই। তো ওই বিষয়টা যে আমরা টেকনোলজি ইউজ করে কীভাবে এনার্জি এফিসিয়েন্ট লাইফস্টাইল করতে পারবো, যেমন সোলার পাওয়ার আমরা ইউজ করি বা বিভিন্ন ধরনের দেখা যায় যে নর্মাল যে কারেন্টের যে ডিভাইসগুলো রয়েছে লাইটগুলো, এইগুলোর ভিতরে আপনার নিউ কি টেকনোলজি ইন্ট্রোডিউস করে এটার পাওয়ার কনজাম্পশনটাকে আপনারা একটু লিমিটেড করতে পারবেন বা আরেকটু এফিসিয়েন্ট করতে পারবেন। এরপর আমি একটু আগে যেটা বললাম যে দ্বীপের বিষয়টা, সেটা আছে যে আপনার হাউ ক্যান টেকনোলজি সলিউশন হেল্প টু হার্নেস অ্যাভেলেবল মেরিন এনার্জি ফ্রম বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে আমাদের কিছু রিসোর্স রয়েছে, যে রিসোর্সগুলো আমাদের ইউটিলাইজ করার জন্য আমাদের দেখা যায় এখন পাওয়ার অনেক বেশি কনজিউম হয়, বা এখানে দেখা যায় টেকনোলজির কিছু যদি আরও অ্যাডভান্সমেন্ট আনা যায় তাহলে দেখা যায় সেই জিনিসগুলো আমাদের দেশের জন্য এবং আমাদের বোধ মানে বাহিরের দেশে যে আমাদের জন্য একটা ইম্প্যাক্ট যে পড়বে, আমাদের যে একটা কি বলে এখানে যে প্রেজেন্সটা, সেটার জন্য হচ্ছে যে আমরা নিউ কিছু আনতে পারি কিনা সেটার জন্য হচ্ছে একটা প্রবলেম। আরেকটা রয়েছে যে টেকনোলজিক্যাল ইনোভেশনস ক্যান সলভ দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি ক্রাইসিস। বাংলাদেশে যে এনার্জি ক্রাইসিসটা রয়েছে লাইক গ্যাসের ক্ষেত্রেও যেটা দেখা যায় বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে, কয়েক বছর আগে দেখা যেত যে ইলেকট্রিসিটির লোডশেডিংয়ের জন্য আমরা ঠিকমতো রাতের বেলা দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনে আর কি ওটা নর্মাল অ্যাক্টিভিটিসগুলো ব্যাহত হতো। তো যেটা এখন একটু মানে সহনীয় পর্যায়ে চলে আসছে, বাট এটাকে আরও অ্যাকুরেট করা যায় কিনা বা আরও হায়ার লেভেলে নেওয়া যায় কিনা সেই জন্য একটা প্রবলেম দেওয়া। তারপর হচ্ছে যে হাউ ক্যান উই রিমুভ ট্রেডিশনাল বায়োমাস কুক স্টোভস উইথ ক্লিন ইনোভেশনস টু রিডিউস দ্য হেলথ রিস্ক অফ আওয়ার হাউস।
আমরা এখন যে গ্যাস স্টোভগুলো ইউজ করি বা দেখা যায় যে আমরা যে লাকড়ির চুলা ইউজ করে, তো এই জিনিসগুলোর রিপ্লেসমেন্টে আমরা এনভায়রনমেন্ট এফিসিয়েন্ট বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা কি কি টেকনোলজি আনতে পারি, সেটা একটা প্রবলেম দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে হাউ ক্যান টেকনোলজি এনহ্যান্স দ্য ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট গ্রিড টেকনোলজি ইন এনার্জি ম্যানেজমেন্ট অফ বাংলাদেশি স্মার্ট সিটিজ। এইটা মেনে যারা ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে ছিল তারা এই জিনিসটা নিয়ে বেশি কাজ করে। সো এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে স্মার্ট গ্রিডগুলো আছে এখানে এনার্জি ম্যানেজমেন্টের জন্য আমরা আরও এফিসিয়েন্ট কী কী টেকনোলজি আনতে পারি, সেটা একটা প্রবলেম। আর হচ্ছে হাউ ক্যান টেকনোলজি সলিউশনস এক্সপ্লোরেট দ্য ইউজ অফ রিনিউয়েবল অ্যান্ড গ্রিন এনার্জি উইদিন দ্য লিমিটেড ইনস্টলেশন স্পেস অফ বাংলাদেশ। বাংলাদেশে আমরা যদি গ্রিন এনার্জি ম্যানেজমেন্ট বা এই টাইপের স্মার্ট গ্রিড টেকনোলজিগুলো যদি আমরা ইউজ করতে যাই, তখন দেখা যাবে যে এটার জন্য যে পরিমাণ স্পেস বা যে পরিমাণ সিচুয়েশন দরকার হয় সেটা যে পরিমাণ দরকার ছিল সেই পরিমাণটা বাংলাদেশে হয়তো নেই বা সব জায়গায় পসিবল, বাট এটাকে আরও এফিসিয়েন্ট করে কীভাবে আমরা ইনস্টলমেন্টগুলো করতে পারি। লাইক দেখা যাচ্ছে একটা কয়েকদিন আগে আমি একটা প্রজেক্ট দেখলাম যে তারা মিনি ট্রান্সফর্মার ডিজাইন করেছে। তো এখন যে ট্রান্সফর্মার যেগুলো থাকে সেগুলো খুব বড়, তো এগুলো রিপ্লেসমেন্টেও দেখা যায় যে অনেক সমস্যা এবং এগুলো কস্ট অনেক বেশি। প্লাস দেখা যায় যে এই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় এগুলো রিপ্লেসমেন্টের জন্য 1 দিন বা 2 দিন টাইম নিয়ে নেয়। আর যখন মিনি ট্রান্সফর্মার বা ওই টাইপের সলিউশনে চলে আসে তখন দেখা যায় এই জিনিসটা 1 থেকে 2 ঘন্টায় চলে আসে। সো এই টাইপের কি বিজনেস আইডিয়া বা ডেভেলপমেন্ট আইডিয়া আপনারা দিতে পারেন, সেটার উপর একটা প্রবলেম। আরেকটা হয়েছে যে হাউ ক্যান উই এনশিওর দ্য ইউনিভার্সাল কভারেজ অফ অ্যাফোর্ডেবল অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি কভারিং অল দ্য রিমোট এরিয়াস অফ বাংলাদেশ। বাংলাদেশের যে রিমোট এরিয়াগুলো আছে এখানে অনেক জায়গায় দেখা যাবে যে এখন পর্যন্ত কারেন্টও যেতে পারে না, ইলেকট্রিসিটি। এই জায়গায় কীভাবে এফিসিয়েন্ট ওয়েতে এই আমাদের যে রিসোর্সগুলো রয়েছে পাওয়ার বা টেকনোলজির মাধ্যমে যে আমরা নতুন নতুন যে ডিভাইসগুলো ইন্ট্রোডিউস করছি এগুলো ব্যবহার কীভাবে ওইসব রুরাল এরিয়াতে করা যায় সেটার উপরে আমাদের কাজ করতে হবে। তো এই ছিল 7টা প্রবলেম। এই 7টা প্রবলেমের উপরে মেনলি এবারে হ্যাকাথন, এবং এই প্রবলেমের উপরে আপনাদের যদি আইডিয়া সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন বা হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন কোনো প্রজেক্ট থাকে আপনারা সেটাতে পার্টিসিপেট করতে পারেন। এরপর হচ্ছে এটা কবে হতে যাচ্ছে, এটা হতে যাচ্ছে আপনার মার্চ 25 টু হচ্ছে আপনার মার্চ 26 ঢাকা বাংলাদেশ। এটা কি এক্সাক্ট কোনো লোকেশন দেওয়া আছে? মিনিস্ট্রিতে মিনিস্ট্রিতে অনেক অ্যাড্রেসটা দেওয়া, অ্যাড্রেস মেইন গ্রুপে আছে। এই অ্যাড্রেসটা এখানে দেওয়া নাই, অ্যাড্রেসটা মেবি রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া আছে। তো নেক্সট যেটার জন্য আপনারা কাজ করবেন তো সেটা হচ্ছে যে প্রাইস। তো প্রাইসে কি দিবে, তারা ইনোভেশন রিকগনাইজেশন দিবে, তারপর হচ্ছে যে আপনাদের একটা স্কেল আপ সাপোর্ট দিবে, এটা মেইনলি হচ্ছে যে ইনোভেশন ফান্ড দিবে আপনাদের একটা, দেন হচ্ছে প্রাইজ মানি বা সিড ফান্ডিং দিবে, এটা হচ্ছে টপ 3 উইনিং টিমস যারা। তো মেবি সবার জন্য একটা ইনোভেশন রিকগনাইজেশন থাকবে এবং স্কেল আপ সাপোর্ট এটা মেবি সবার জন্য। আর যারা উইনিং 3 টিমস থাকবে তাদের জন্য একটা প্রাইজ মানি দিবে বা সিড ফান্ডিং দিবে, ইনোভেশন ফান্ড যেটা বলে। তো পার্সোনাল পার্সপেক্টিভে অ্যাজ এ ইয়াং এন্টারপ্রেনার আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা একটা বড় প্রজেক্ট নিয়ে গেলে তো এখন দেখছি এটা দেখানোর জন্য কোথাও কোনো সুযোগ তারা দেয় না, সবার টাইমই ভ্যালুয়েবল। আপনারা যখন একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে চান বা দেখান, এটা মিনিস্ট্রি বা অন্য যে জায়গায় নিয়ে যান, তারা অনেকটা ইনফর্মাল যদি বলে তারা ডোন্ট কেয়ার টাইপ একটা বিহেভিয়ার এখানে পাবেন, কারণ আপনারা জানেন যে সিচুয়েশন কি, তারা অনেক বিজি থাকে। বাট হ্যাকাথন আপনাদেরকে একটা চান্স করে দিতেছে যে আপনাদের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো এখানে শো আপ করা। তো নর্মালি যদি একটা প্রজেক্ট নিয়ে যান ভার্সিটিতে যদি এটা শো করেন ভার্সিটি ফেস্ট পর্যন্ত, এটা কিন্তু রিয়েল লাইফে আনা খুব টাফ। আর যদি হ্যাকাথনে যদি একবার আপনারা এটা ফোকাস করতে পারেন দেন এটা কিন্তু রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনে চলে আসবে, এবং তারা যেটা করবে তারা হয়তো হিউজ একটা টিম আপনাদেরকে দিয়ে দেবে, সেই টিমই হয়তো পরের ফেজটাতে নিয়ে যাবে, বাট প্রোটোটাইপে কিন্তু আপনারা কাজ করতেছেন। দেন হয়তো তারা রিয়েল ইমপ্লিমেন্টেশন ফিল্ডে আপনাদের নিয়ে যাবে, আর এটা কিন্তু আপনাদের জন্য একটা সাকসেস। যে নর্মালি দেখা যায় আমরা যদি নর্মালি পার্সোনালি প্রজেক্ট প্রপোজ করি এটা 0.1% পসিবিলিটি থাকে এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হওয়ার, গভর্নমেন্ট প্রজেক্ট যেগুলো থাকে সেগুলো ক্ষেত্রে। বাট যদি হ্যাকাথনের থ্রুতে যান বাইরের দেশের মতো যেটা হয়, বাংলাদেশে যে এটা খুব 99% পসিবিলিটি থাকে যদি আপনাদের প্রজেক্টটা তারা ভালো মনে করে বা এক্সেন্ট মনে করে এটা তারা রিয়েল লাইফে নিয়ে আসবে। বাইরে কিন্তু এই হ্যাকাথনের যে বিষয়টা এটা কিন্তু খুবই পপুলার। বিভিন্ন ধরনের স্টার্ট আপগুলো যে আসে, স্টার্ট আপগুলো কিন্তু দেখা যায় হ্যাকাথনের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টগুলোকে ইন্ট্রোডিউস করে। দেন এখানে টেক ক্রাশ থাকে বা বিভিন্ন টেক ফেস থাকে, টেক ফেস দিয়ে তারা এটাকে ইনভেস্টর বা বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে তারা এটাকে রিয়েল লাইফে নেয়। এবং এই বিশেষ করে এনার্জি রিলেটেড বা হার্ডওয়্যার এইসব প্রজেক্টের কস্ট অনেক বেশি। তো এই কস্টগুলো দেখা যায় সবাই পার্সোনালি বিয়ার করাটা খুব টাফ।
বা অনেক সময় দেখা যায় যে এই কস্টের কারণে আপনারা অনেক কিছু অপটিমাইজ করতে যেয়ে দেখা যায় মেইন যে ফিচার থাকে সেটা থেকে অন্য জায়গায় চলে আসে যে প্রোডাক্টটা দেখানোর জন্য। বাট হ্যাকাথনের মাধ্যমে যেটা হয়, হ্যাকাথনে যদি আপনারা এই জিনিসটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারেন তখন দেখা যাবে এটা থেকে আপনারা ফান্ডিং পাবেন, যে ফান্ডিং দিয়ে আপনাদের রিয়েল যে প্রজেক্টটা সেটা আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরপর হচ্ছে এখানে এনার্জি হ্যাকাথনের রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে energyhack.apemr.gov.pd, এটা আপনারা লিখে নিতে পারেন বা এটা হয়তো প্রতি ইভেন্টে দেওয়া আছে। এখানে যে হচ্ছে আপনার এনার্জি হ্যাকাথনের যে মোর ডিটেলস যেটা স্লাইডে দেওয়া ছিল না সেটা ব্যাপারে জানতে পারবেন। আর রেজিস্ট্রেশনের জন্য যে লিংকটা দেওয়া আছে http energyhack.apemr.gov.pd/153 আপনার হচ্ছে স্পেস 2। তো এইটাতে গেলে রেজিস্ট্রেশন লিংক পাবেন এবং এখানে আপনার এক্সাক্ট যে লোকেশনটা সেই লোকেশনটা পাবেন। এটা মেবি মিনিস্ট্রিতে করার কথা না, এটা ওরা কোনো একটা ভেন্যু দিবে, একটা হোটেল বা রিসোর্ট দেওয়ার কথা, সেখানে হচ্ছে এই জিনিসটা হবে। আর এটা হচ্ছে 2 দিন ব্যাপী। আর এটা কি ব্যাক টু ব্যাক 2 দিন, 48 আওয়ার্স টানা 48 আওয়ার্স হবে, মানে হচ্ছে 48 আওয়ার্স আপনাদেরকে থাকতে হবে যা কিছু কারণে 48 আওয়ার্সের ভিতরে। তো সবাই ফুল প্রজেক্ট এখানে দেখাতে পারে না, কাছাকাছি একটা ফেজে নিয়ে যাবে। 48 আওয়ার্সের ভিতরে অ্যাকচুয়ালি এটা পসিবল না। যদি সফটওয়্যার রিলেটেড হয় তাও দেখা যায় 80% পর্যন্ত মনে হয় চায়, 90%, মানে এটা খুব রেয়ার যে 100% কেউ এখানে দিতে পারছে। বাট এখানে অনেক টিম থাকবে, তারপর হচ্ছে যে তারা আপনাদেরকে সাপোর্ট দিবে। বাট আপনারা মিনিমাল ভায়াবল একটা পজিশনে যদি নিয়ে যেতে পারেন তারা ওইটার বেসিসে মার্কিং করবে। হ্যাকাথনে যাওয়ার আরেকটা মানে বেনিফিট যেটা আছে যে আপনারা যে জিনিসটা নিয়ে থিঙ্ক করতেছেন সেম এরকম থিঙ্কিং নিয়ে কারা আছে তাদের সাথে আপনারা পরিচিত হতে পারবেন। একটা হ্যাকাথনে গেলে তো দেখা যাবে বিভিন্ন টিম আছে, টিমের সাথে আপনার যখন পরিচয় হয়ে যাবে পার্সোনাল রিলেশন একটা বিল্ড আপ হবে। তারা দেখবেন যে আপনারা কিন্তু জানেন না কে কোন স্টার্টআপের সাথে কানেক্টেড বা কারা এখানে ইনভেস্টর, সবাই কিন্তু এখানে আসে। তো তাদের সাথে যখন একটা পরিচিতি হয়ে যায় আপনারা এই হ্যাকাথনে প্রাইস না পেলেও পরে যেটা দেখা যায় যে পার্সোনাল ফান্ডিংয়ের জন্য, সিড ফান্ডিংয়ের জন্য তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে সেই সাপোর্টটা দিবে। বা দেখা যায় যে এই হ্যাকাথনের পর আরেকটা কন্টেস্ট হলো, সেটার ব্যাপারে আপনি জানেন না, এবার হয়তো স্টেজে এটার ওরা করতেছে, ওয়ার্কশপ করতেছে, এই জন্য জানতে পারবেন। অন্যান্য যে বিষয়গুলো থাকে ওইটা হয়তো জানবে না, তখন তাদের থ্রুতে জানতে পারবে। বা দেখা গেল এখানে কিছু স্টার্ট আপ থেকে এমন এমন ইঞ্জিনিয়ার আসলো যাদের সাথে আপনার পার্সোনাল রিলেশন বিল্ড আপ হয়ে গেল, যাদের সাথে স্যামসাং বড় বড় যে টেক কোম্পানিগুলো আছে এদের কানেকশন থাকে। নর্মালি আমরা যারা স্টার্ট আপে থাকি আমাদের সাথে বড় বড় যে টেক কোম্পানিগুলো থাকে জিপি, তারপর স্যামসাং, সনি, এদের সাথে দেখা যায় সিমেন্স, এদের সাথে দেখা যায় পার্সোনাল একটা রিলেশন থাকে। তো বড় বড় যখন প্রজেক্টগুলো আসে তখন আমাদেরকে নক দেওয়া হয়, যে বলা হয় যে এটার জন্য আমরা কিছু ফ্রেশার্স চাচ্ছি। তো বাই ডিফল্ট যেটা থেকে এই নকগুলো কিন্তু ইউনিভার্সিটিতে আসে না, এটা হচ্ছে যে কর্পোরেট ফিল্ডের ভিতরে এই জিনিসটা ডিল হয়। তো এই হ্যাকাথনে যাওয়ার পর আপনাদের সাথে যদি তাদের একটা পার্সোনাল রিলেশন বিল্ড আপ হয়ে যায় তখন দেখা যাবে যে ওই সব সিচুয়েশনের ক্ষেত্রে বা ওই সব এখানে যে রিক্রুটমেন্টগুলো হয় প্রজেক্ট বেসিস, তখন দেখা যাবে যে আপনাদেরকে নিজেদের প্রেজেন্ট করার একটা অপরচুনিটি থাকে। তো মেইনলি এইসব হ্যাকাথন বা যেসব প্রোগ্রামগুলো হয় এখানে মেইন যে ফোকাস পয়েন্টটা থাকে যে নিজেদের প্রোডাক্টগুলোকে এখানে শো আপ করা, আর একটা বিষয় যেটা থেকে পার্সোনাল রিলেশনটা বিল্ড আপ করা। তো এই পার্সোনাল রিলেশনটা বিল্ড আপ করাটাই অ্যাকচুয়ালি দেখা যায় যে এটাই মেন একটা ফ্যাক্টর থাকে, কারণ এইটার মাধ্যমে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা নর্মালি পাবেন না। বড় বড় যারা কোলাবোরেটরস আছে বা যারা এই ফিল্ডে অলরেডি স্ট্যাবলিশ তাদেরকে আপনি ফেসবুকে নক দেন বা ফোন নাম্বার দেন, তারা হচ্ছে যে ওইভাবে দেখা যায় আপনার জন্য টাইমটা তারা দিতে পারবে। বাট হ্যাকাথনের মাধ্যমে পরিচিত হয়ে যান, তারা জানবে আপনার রিয়েল ভ্যালুটা কি, আপনি কিছু একটা করতেছেন, তখন তাদের রেসপন্সের স্টাইলটা থাকবে অন্যরকম। তো এই জন্য আমি মনে করি যে আপনারা এই হ্যাকাথনে পার্টিসিপেট করেন। প্রাইজ পান কি পান না সেইটা পরের বিষয়, আমি জানি না যে আপনারা কী টাইপের প্রজেক্ট পেতে দেখতে চাচ্ছেন, বাট এখন যে পার্সোনাল রিলেশনটা বিল্ড আপ করেন ভার্সিটি শেষ হওয়ার আগে দেখা